অতিরিক্ত জন্ম নিয়ন্ত্রণকারী পিল খেয়ে লিভার নষ্ট হয়ে হাদলিংপং হয়েছে কারিনা কায়সার। ওয়াও! একটা ডেট পোস্টে 3.2K হারিয়ে কমেন্ট সেকশনে সবাই আলহামদুলিল্লাহ, তীব্র আলহামদুলিল্লাহ, আজে বাজে গালাগালি। ইউনো, বাংলাদেশে কেউ যদি ফেমাস হয়ে যায় তাকে সবাই হেট করবেই, কিন্তু টানা হেচড়া করবেই। অ্যান্ড এটা কেন করবে কেউ নিজেও জানে না। ওকে, মেইন টপিকে আসি। কিছুদিন আগে কারিনা কায়সার এই মেয়েটা লাইফ সাপোর্ট দিচ্ছিল, অ্যান্ড শি ওয়াজ ফাইটিং বিটুইন হার লাইফ অ্যান্ড ডেথ, অ্যান্ড ফাইনালি এখন মারা গেছে। বাট ওই টাইমে মানুষ কি করলো? ট্রল, হাসাহাসি, ডিসগাস্টিং কমেন্টস। দেন ওর বাবা যখন বলল যে চিকিৎসার জন্য জমি বিক্রি করতেছে, ওকে সিঙ্গাপুরে নিয়ে গিয়ে চিকিৎসা করবে, মানুষ এটাকে বাটপারি, ফেমের জন্য অ্যাটেনশন, এই সেই ধান্দা আছে ওদের, কোনো কত কিছু ব্লেম দিল। অনেস্টলি এর থেকে একটা রাস্তার কুকুরও ভালো বাংলাদেশের মানুষের থেকে। অ্যান্ড দ্য হার্ট ব্রেকিং পার্ট ইজ, মেয়েটা এখন মারা যাওয়ার পরেও মানুষ ওকে নিয়ে হাসি তামাশা করতেছে, গালাগালি করতেছে, কমেন্ট সেকশনে আলহামদুলিল্লাহ, আজেবাজে কমেন্ট। কি করতেছে এরা? এরাই আবার নিজেকে মুসলিম দাবি করে, ইমানদার দাবি করে, সারাদিন লেকচার দেয়, ধর্ম নিয়ে লেকচার, মোরালিটি নিয়ে লেকচার। নিজেকে একবার আয়নায় দেখেন কি হয়ে গেছেন। আপনার থেকে একটা রাস্তার কুকুরও ভালো। অ্যান্ড অনলাইনে রিলিজিয়াস কোটস শেয়ার দিলেই আপনি ভালো মানুষ হয়ে যাবেন না। কমেন্ট সেকশনে গেলে আপনার রিয়েল ক্যারেক্টার দেখা যায়। কারো মৃত্যু নিয়ে মজা নেওয়া, এটা সিক মেন্টালিটি ভাই, দিস সিক। Lastly, all I want to say is, may Allah forgive her. Rest in peace.